আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق بالمساجد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত টিগর মুহিউস সুন্নাহ ও এতিমখানার 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আইজাম এবং আমার মহব্বতের যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার কালাম, নবীর হাদিসের আলোকে কিছু আলোচনা করার এবং শোনার জন্য বরকতময় স্থান তাফসীরুল কোরআন এর মাহফিলের জন্য শোনার জন্য আসতে পারছি, সেজন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের 17তম পারার সূরাতুল হজ এর প্রথম দুইখানা আয়াতে কারিমা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিস থেকে আবু হুরায়রা সূত্রে বর্ণিত বুখারী শরীফের একটি riwayat কিছু অংশ পাঠ করিয়াছি। উক্ত আয়াতে কারিমা এবং নবীর হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করি। আমার আলোচনা শেষ করব যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি আপনাদের এই মাহফিলে গত বছর আলোচনা করেছিলাম কবিরা গুনাহ সম্পর্কে। বড় বড় 17টা কবিরা গুনাহ শুনে গেছিলাম আপনাদেরকে। তা আমার বিভিন্ন মাহফিলে যায় আলোচনাগুলো যতটুকু করি আমি এই নিয়ত করি আপনাদেরকে দাওয়াতটা দিই, যতটুকু আমরা শুনবো এই তাফসীরুল কোরআন মাহফিলে সবাই আমরা আমলের নিয়তে শুনবো।
যদি তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা একটা দুইটা তিনটা সবক নেই আর তদ অনুযায়ী আমল করি তাহলে আমরা সফল। মাসের মাস তাফসীর শুনলাম কিন্তু আমল করলাম না, কোনো লাভ নেই। ঠিক না বেটি? এজন্য সকলেই আগে আমাদের নিয়ত ঠিক করে নিতে হবে আমরা এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে যা শুনবো সবগুলো সঠিক কথার উপরে আমল করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, ইত্তাকু, তোমরা ডরাও, ভয় করো, রাব্বাকুম, তোমাদের প্রভুকে। ভয় কি? ভয় আল্লাহকে করলে তাকওয়া অর্জন করলে লাভ কি, তাকওয়া অর্জন হয়েছে কিনা বোঝার উপায় কি, দীর্ঘ আলোচনা। শুধু আমি সংক্ষিপ্তভাবে ভয় বলতে সারমর্মটা এতটুকু বোঝাই, আল্লাহ তাআলা যেহেতু আপনাকে আমাকে বানিয়েছেন, আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা, খালেক, তিনি আমাদের মালিক, আমরা তার দাস গোলাম। রবকে আল্লাহ, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, আরেক জায়গায় বলেন আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের প্রভু হলো ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে সৃষ্টি করেছেন। কুল কায়নাতকে সৃষ্টি তিনি করেছেন, তিনিই তো হলো তোমাদের প্রভু। শুধু তাই না, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, প্রভু হলো ওই সত্তা যিনি তোমাদের জন্য এই পৃথিবীকে বসবাসের জন্য উপযোগী স্থান বানায়া দিয়েছেন। ফিরাশা, আসমাআ বিনাআ, আসমানকে বানিয়েছেন ছাদ স্বরূপ। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন, করেন কিনা? ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, আল্লাহ বলেন সেই বৃষ্টির মাধ্যমে শুকনা জমিনের মধ্যে ফসল ফলায়া তোমাদের খাওয়ানোর ব্যবস্থা করে দেই আমি আল্লাহ তাআলা। ঠিক না বেটি? ওই আল্লাহকে ডরানোর জন্য আল্লাহ বলতেছেন, ভয় করার জন্য, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। ও চাচা, যে আল্লাহ আপনাকে সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন, তিনি হলেন আমাদের মুনিব, আমরা হলাম তার গোলাম। এই মুনিবের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে তাকে ডরানোর জন্য, ভয় করার জন্য। ভয় করার অর্থ কি? এই মুনিবের পক্ষ থেকে আপনাকে কিছু আদেশ দিয়েছেন, কিছু করণীয় কাজ বলেছেন, সবগুলো কাজ করতে হবে। কিছু বর্জনীয় কাজ বলে কি ঘোষণা করেছেন, এই কাজগুলো করা যাবে না, সেইগুলো ছাড়তে হবে। করণীয় কাজগুলো করে আর সারার কাজগুলোকে ছেড়ে আল্লাহকে ডরানোর নাম হলো ডর। কথা মানবো না, আল্লাহ বলছেন এই কাজ করার জন্য করলাম না, আল্লাহ বলছেন এই কাজের কাছে যাইও না, ওইগুলা করলাম, আর মুখে বলি আমি আল্লাহকে ডরাই, আল্লাহকে ডরাই, কাজ হবে না। আল্লাহর ভয়, আল্লাহর পক্ষ থেকে যেগুলো করার কাজ আছে সবগুলো করে, আর যেগুলো সারার কাজ আছে সবগুলো ছেড়ে আল্লাহর ভয় অন্তরে আসছে বলা যাবে। আল্লাহর ভয় আমাদেরকে অর্জন করতে হবে। তাকওয়া সম্পর্কে আলোচনা আজকে আমি করব না, যে আয়াতগুলো তৈরি হয়ে যাচ্ছে মোটামুটি আল্লাহর ভয়, ভয় যে আনবেন, যদি ভয় না হয় আল্লাহ সামনে বলতেছেন প্রথম পর্যায়ে একটা প্রত্যেক মানুষের জন্য মরণ একটা কিয়ামত, লিকুল্লি উম্মাতিন আজাল, সকলের একটা নির্ধারিত সময় আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরতে হবে। তারপরে আজকে আমি মারা যাচ্ছি, কাল আরেকজন যাবে, এইভাবে যাইতে যাইতে একদিন এই পৃথিবীর ইতি ঘটবে, কিয়ামত আসবে কিনা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ বলেন যে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের প্রভুকে ডরাও, জেনে রাখো নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন মহা সংকটময় একটা বিষয়, কঠিন বিষয় এই কিয়ামত। এই জালজালার ব্যাপারে
প্রকম্পনের ব্যাপারে মুফাসসিরিনদের দুইটা মত আছে। কেউ কেউ বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে, আবার কেউ কেউ বলেছেন কিয়ামত সংঘটিত হওয়ার পরে আবার জলজলা হবে। যেটাই হোক, এটা বড় কঠিন পরিস্থিতি হবে। পরবর্তী আলোচনাকে সামনে নিয়ে এক হাদিসে পাওয়া যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেছেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, হে আদম আলাইহিস সালাম, আপনি জাহান্নামীদেরকে উঠাইয়া জাহান্নামে নিয়ে যান। আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, আমি কাদেরকে জাহান্নামে নিয়ে যাব? তার উত্তরে আল্লাহ বলবেন, হে আদম আলাইহিস সালাম, আপনি প্রতি 999 জন জাহান্নামে নিয়ে যান। প্রতি 999 জন নিয়ে যান। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লিখিত তাফসীরের মারিফুল কোরআনের মধ্যে কথা আছে। অনেকে মনে করে নতুন বলতেছি, কিতাবের নাম বলে দিলাম, যে প্রতি 999 জন জাহান্নামে চলে যাবে। আল্লাহর রাসূল বলেন, এই কথা যখন হাসরের ময়দানে ঘোষণা করা হবে, মানুষের মধ্যে এমন এক আতঙ্কের অবস্থা তৈরি হবে, এমন এক ত্রাস সৃষ্টি হবে, আল্লাহর রাসূল বলেন তখন ছোট ছোট ছেলে যুবক যারা আছে তারাও বৃদ্ধ হয়ে যাবে। কঠিন পরিস্থিতি হবে। শুধু তাই না, তখন কি পরিস্থিতি হবে? আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, যেদিন দেখবে হে প্রত্যেক দুধ পান করানেওয়ালা মা, যে মা বাচ্চাকে দুধ পান করায়, দুধ পান করানেওয়ালি মা তার দুধের বাচ্চার কথা বলে যাবে। ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং প্রত্যেক অন্তঃসত্ত্বা মা বোনেরা, গর্ভবতী মা বোনেরা এই প্রকম্পনের কারণে বাচ্চা ভূমিষ্ঠ করে ফেলবে। কি কঠিন পরিস্থিতি তৈরি হবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষদেরকে দেখলে মনে হবে তারা পাগল, মাতাল, বেহুশ, অচেতন হয়ে দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ বলেন, ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা কিন্তু পাগল না, আসলে তারা বেহুশ না, আসলে তারা মাতাল না। এই কিয়ামতের ভয়াবহতার কারণে তাদের এই অবস্থা হবে। এই কঠিন পরিস্থিতিতে আরো কত কঠিন হবে, আর একটু দুনিয়াবি বৈজ্ঞানিকদের একটা কথা দিয়ে বোঝানোর জন্য বলছি। যারা স্কুল কলেজে পড়েন তারা জানেন, আমরা যে সূর্য দেখি, বৈজ্ঞানিকের থিওরি অনুযায়ী সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। কম হতে পারে, বেশি হতে পারে, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, এটা বৈজ্ঞানিকদের গবেষণা। দূরে 9,30,00,000 মাইল দূরে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সেই হিসাবে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে 8 মিনিট সময় লাগে। সেই হিসাবে ক্যালকুলেটরে গুণ করে 9,30,00,000 মাইল বা 15 কোটি কিলোমিটার দূরে। সারমর্ম কথা হলো, সূর্যটা আমাদের চেয়ে অনেক দূরে। দূরে কিনা? দূরে তো এমনি হবে। বৈজ্ঞানিকদের আরেকটা গবেষণা, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। 13 লক্ষ গুণ বড় সূর্যটা দেখা যায় কত ছোট, অবশ্যই অনেক দূরে। এই দূরের সূর্যটা, মনোযোগ সহকারে শুনুন, যখন চৈত্র মাসে ভাদ্র মাসে চলে আসে কাছে, কাছে বলতে তার গতি দিয়ে আছে, একটু কম বেশ হয় তার কক্ষপথে চলতে গিয়ে, অথবা আপন জায়গায় কি আছে। কিন্তু আমাদের তখন কি অবস্থা হয়? আইনটা শুরু হয়ে যায়, হয় কিনা? ঘরে চলে ফ্যান, ঘরে চলে এসি, আর বাতাসের ব্যবস্থা, তারপরেও কঠিন পরিস্থিতি তৈরি হয়। এই তাপ তো সহ্য করতে পারতেছি না, খরা হয়ে গেছে, জমিনের ফসল নষ্ট হয়ে গেছে। কেন? এই বছর বৃষ্টি নাই, সূর্যের তাপের কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে, ঘরে থাকতে পারতেছি না, এমন একটা পরিবেশ হয় কিনা? হয়। কিন্তু সূর্যটা কিন্তু 9,30,00,000 মাইল দূরে। কিন্তু আমি যে কিয়ামতের আলোচনা করতেছিলাম, ওই সময়ে সূর্য কিন্তু এত দূরে থাকবে না, একদম কাছে চলে আসবে। সূর্যটা একদম কাছে চলে আসবে। তখন যদি মানুষ আবার মরা মৃত্যুবরণ করা যদি থাকতো, সূর্য কাছে আসার কারণে মানুষ সূর্যের তাপে গলে বাতাসের মতন বাতাস হয়ে গেল। কিন্তু মরণ নেই, মরণ নেই। যেহেতু মরণ নেই, সূর্যের কাছে থাকতে থাকবে। এই কাছে থাকা অবস্থায় তার মাথার মগজ ফুটন্ত পানির মতন ফুটে টকবক করতে থাকবে, কিছুই করার নেই। এই কঠিন পরিস্থিতি হবে, তখন যুবক বৃদ্ধ হবে না, তাহলে কি হবে বলেন?
এই কঠিন পরিস্থিতির মুহূর্তেও আমার নবী আপনার নবী বিশ্ব নবী ঘোষণা দিয়েছেন বুখারী শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সাবাতুন সাত ধরনের ব্যক্তি ইউজিল্লুহুল্লাহু ফি জিল্লিহি দেখাতে থাকতো বাকি কথা না দেখলে হইব কেমনে ওই দিন সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের যে একটা ছায়া থাকবে সেই ছায়ার মধ্যে বিশেষ মর্যাদা দিয়া স্থান করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পথ আছে যখন কঠিন তখন আসানের পথ আছে আরেকটা খটকা তুলনা করলে আবার সমস্যা একটু আগে আমি বলছিলাম 9000 প্রতি হাজারে 999 জন জাহান্নামী কঠিন পরিস্থিতি হয়ে যাবে সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করছিল হুজুর হাজারে 999 জন গেলে আমরা কি অবস্থা নবীজি সান্তনার বাণী দিয়েছেন ও আমার সাহাবায়ে কেরাম তোমরা টেনশন করো না কোন 999 জন কাফের বেদিন আর ওই যে ইয়াজুজ মাজুজের একটা দল আছে তারা মিলে হয়ে যাব আমার উম্মত এবং অন্যান্য নবীদের আহলে হক যারা আছে তারা ঠিকই আল্লাহর রহমতে পার পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কবি আলোচনা না করলে আবার পড়তে থাকবো বলতেছিলাম ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা সাত ধরনের ব্যক্তিকে বিশেষ মর্যাদা দিয়া ভিআইপি মর্যাদা দিয়া যে আমার বিশেষ লোক ঘোষণা দিয়া নিজের আরশের ছায়া তলে জায়গা দিবে এর মধ্যে এক নাম্বার ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু যেদিন ওই আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সূর্য চলে আসবে কাছে ফুটন্ত পানির মতন টকবক করতে থাকবে মাথার মস্তিষ্ক ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা বলেন সাত ধরনের ব্যক্তিকে আমি বিশেষ কি দিব মর্যাদা দিয়া আমার আরশের ছায়া তলে জায়গা করে দিব এর মধ্যে এক নাম্বার আল ইমামুল আদিল সাইন মুসলিম সম্মান করেন ইমাম সাহেব চাইবো আরেক গুণে এখানে ইমাম মানে ইমাম সাহেব নাই এখানে ইমাম মানে রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন যে দেশে যেটা বলে বাদশা রাজা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যিনি দেশ পরিচালক হবেন তাকে ওই সাত জনের মধ্যে প্রথম কাতারে রাখছেন বলেন প্রথম কাতারে প্রেসিডেন্টকে রাখছেন তবে শর্ত একটা লাগাইছে আল আদিলু ইনসাফগার হতে হবে ন্যায় পরায়ণশীল হতে হবে ন্যায় পরায়ণশীল বাদশা যদি হয় আল্লাহর রাসূল বলেন যার চেয়ে সত্যবাদী আসমানের নিচে জমিনের উপরে নাই তিনি বলেন সাত ধরনের ব্যক্তিকে যে আরশের ছায়া তলে রাখা হবে এক নম্বরে রাখা হবে রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্টকে তবে ন্যায় পরায়ণশীল হতে হবে প্রেসিডেন্ট উদাহরণস্বরূপ বুঝেন আপনাদের এলাকার একজন লোককে যদি চেয়ারম্যানের ছেলে মারে লোকটা বড় নিরীহ এমন ঘটনা ঘটে না তার প্রতিবাদ করার ক্ষমতা নাই চেয়ারম্যান যেমন পদে গোষ্ঠীয়ে সব দিক দিয়ে সবল দল ক্ষমতা জিজ্ঞাসার ক্ষমতা নাই ইবেসারা বিপদে বেলা কি আর করবো বেশি মাফ করে এটা একটা মাফ আরেকটা হলো চেয়ারম্যানের ছেলে যেটা মারছে হলে বিপুল ইচ্ছা করলে চেয়ারম্যানকে ঘর তো ধরে নিয়ে এসে করতে পারবো তারপরে আমার আল্লাহ তো মাফ একটা বিধান দিয়েছেন ক্ষমা করে দেওয়া ভালো কাজ আমি মাফ করে দিলাম ওই আগের মাফ আর এই মাফের মধ্যে ব্যবধান আসেনি একটা হলো না পাইরা মাফ আর একটা হলো ক্ষমতা আছে তার বদলা নেওয়ার শাস্তি দেওয়ার জবাব না দিয়া মাফ করে দেওয়া এটা হলো মহৎ গুণ ঠিক কি না এই হলো মাফ ঠিক তেমনি ভাবে যে লোকের সমাজে জুলুম করার ক্ষমতাই নাই সে জুলুম করে না এটা কোনো গুণ না যার জুলুম করার ক্ষমতা আছে আল্লাহর ভয়ে কোনো জুলুম করে না সেটা হলো বহুত বড় গুণ ফেরেশতারা গুনাহ করে না মানুষও মনে করেন ভালো মানুষ যারা তারা গুনাহ করে না কিন্তু ফেরেশতার চেয়ে মানুষ শ্রেষ্ঠ কেন ফেরেশতার গুনাহ করার ক্ষমতাই নাই এ গুনাহ করে না আর মানুষের গুনাহ করার ক্ষমতা আছে নাফরমানি করার ক্ষমতা আছে আল্লাহর ভয়ে আল্লাহর ডর অন্তরে আসার কারণে সে গুনাহ ছেড়ে দেয় এইজন্য মানুষ ফেরেশতার চেয়ে উত্তম ঠিক না ঠিক তদ্রূপ ভাবে যার জুলুম করার ক্ষমতা আছে জুলুম যদি না করে আল্লাহর ভয়ে তার একটা মর্যাদা থাকতে হবে যিনি হবেন রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট দেশের সব ক্ষমতা তার উপরে বাহ্যিকভাবে সে জনগণের সাথে ন্যায় ব্যবহার করা যেমন পারে ইচ্ছা করলে বদ ব্যবহার খারাপ ব্যবহার করে জুলুমও করতে পারবে কিছু করেন নাই সে তো প্রেসিডেন্ট এখন যদি সে জুলুম না কইরা
আল্লাহর ভয় অন্তরে আইনা আমি তো একটা দেশের বাদশা হইলাম, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কুল কায়নাতের বাদশা, আহকামুল হাকিমিন, মহান রব্বুল আলামিন তো আমার উপরে, তার ক্ষমতা আমার দরকার আছে। এই জন্য দুনিয়ার মধ্যে আমি জুলুম ছেড়ে দিলাম আল্লাহর ভয়ে। আল্লাহ বলেন ওই প্রেসিডেন্টারে আমি আমার বিশেষ বান্দার মর্যাদা দিয়া কাল কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, তখন আমার আরশে আসবেন ছায়া তুলে জায়গা করে দিব। তবে শর্ত বলছিলাম আদেল হতে হবে, ইনসাফগার হতে হবে। কি হতে হবে? ইনসাফগারের ব্যাখ্যা অনেক লম্বা, সংক্ষিপ্তভাবে দুইটা কথা শুধু বলতেছি। প্রেসিডেন্ট ইনসাফগার হতে হবে, ন্যায়পরায়ণশীল বাদশা হতে হবে, প্রধানমন্ত্রী ন্যায়পরায়ণশীল হতে হবে যদি ওই জায়গা পাইতে চায়। এটার দুইটা দিক, একটা হলো ওই প্রেসিডেন্টের, প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপ্রধানের কিছু পাওনা আছে জনগণের কাছে, সম্মান পাওয়া, মানা, তাকে ট্যাক্স দেওয়া, বিভিন্ন কিছু দেওয়া, সবগুলো পাওনা সে নিতে পারবে, তার অধিকার আছে। নেওয়ার সময় সে বাড়ায় নিতে পারবে না, যতটুকু পাওনা ততটুকু নিবে। এটা সহজ, এটা ইচ্ছা করলে সহজে মানতে পারে। দুই নম্বর যেটা, জনগণের কিছু পাওনা আছে প্রধানমন্ত্রীর কাছে, প্রেসিডেন্টের কাছে, জনগণের পাওনাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। যদি দেয় তাহলে আদেল ন্যায়পরায়ণশীল বাদশা হবে, আর যদি না দেয়, মুখে যতই প্রচার করুক না কেন, তাকে আল্লাহর দরবারে ন্যায়পরায়ণশীল বাদশা হিসেবে ধরা হবে না। জনগণের অনেকগুলো পাওনা, কিছুদিন আগে পত্রিকাতে পড়েছিলাম, আমি রাষ্ট্রীয় আলোচনা কম করি, কারণ এই প্রধানমন্ত্রী বা এই প্রেসিডেন্ট কি বলতেছেন, এটা ঘটনার চক্রের নজরে পড়ছিল। একজনের বয়স 95 করে, আর কত বয়স হলে সে বয়স্ক হতে পারে। প্রধানমন্ত্রী যদি না খেয়ে থাকে, জনগণ না খেয়ে থাকলে হিসাব। আর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান যদি খায়, জনগণ না খেয়ে থাকলে আল্লাহ দরবারে জবাব দিতে হবে। ঠিক তেমনি ভাবে আমি সামনে আলোচনা নিয়ে যাচ্ছি, মুসলমান দেশের শাসকের উপরে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব জনগণের পাওনা, সেটা হলো মুসলমানের সন্তানেরা কোরআন হাদিস শিক্ষা, পর্যায়ে শিক্ষা গ্রহণ করা। যেটা না শিখলে মুসলমানের তো ঠিক থাকবে না। এই শিক্ষা জনগণ নিজে নিজে শিখবে না, বরং তার শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে রাষ্ট্রের পক্ষে। পক্ষান্তরে সে জনগণের শিক্ষার ব্যবস্থা করে না দিয়া, কোরআনের শিক্ষার ব্যবস্থা না করিয়া, আরো যদি কোরআনের শিক্ষাকে সমাজ থেকে দূর করতে চায়, বন্ধ করতে চায়, তাকে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া দিবে তো দূরের কথা, জবাব দিতে দিতে জাহান্নামে যাওয়ার ভয় থাকবে না। আমার কথা বুঝতেছেন? জনগণের বিরাট বড় একটা হক, তার ধর্মীয় শিক্ষা। সে পরে গেলে, আল্লাহকে পাইতে গেলে, আল্লাহকে চিনতে গেলে, আল্লাহর কি হক আছে আমার উপরে, কি কি বিধান আমার করা দরকার, কি কি জিনিস ছাড়া দরকার, সেই শিক্ষাটা প্রতিটা মুসলমানের হক। সেটা শিক্ষার ব্যবস্থা করবে রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান যদি সেই ব্যবস্থা করে তাহলে হবে সে আদেল, ইনসাফগার। রাষ্ট্রপ্রধান যদি না করে, সে আদেল হবে না, আরশে আজিমের ছায়াও পাবে না। সংক্ষিপ্তভাবে এতটুকু বুঝাইলাম যে 7 ধরনের ব্যক্তিকে কাল কিয়ামতে যখন কোনো ছায়া থাকবে না, আরশে আজিমের ছায়া তুলে জায়গা করে দেওয়া হবে। এর মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণশীল বাদশা। হোক সে যে দেশের, হোক সে যে কি দলের, যদি সে তার হক পরিপূর্ণভাবে আদায় করে, জনগণের উপর জুলুম না করে, আর সে যতটুকু নেওয়া দরকার ততটুকু নেয়, বেইনসাফ না করে, তাহলে তার মর্যাদা অনেক উপরে। আর যদি লাইনে না থাকে, অন্যায় অভিযানে জড়িত হয়ে যায়, তাকে দুনিয়ার কেউ শাস্তি দিতে না পারলেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিচারের সম্মুখীন হইতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। আল্লাহর রাসূলের ওই হাদিসে 2 নম্বর পর্যায়ে যে আলোচনাটা এনেছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, 2 নম্বরে চলে যাচ্ছি। তাফসীর মাহফিলের বড় কাজ, আমি আগেই বলছি, যা শুনবেন ইয়াদ করে ফেলবেন, আমি ধীরে ধীরে বলবো। 2 নম্বর আমল করার জন্য চেষ্টা করবেন, আর আপনারা দোয়া করুন, আমি এটা আমল করি। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, 2 নম্বর কাল কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, আল্লাহ তাআলা তাকে বিশেষ বান্দার মর্যাদা দিয়া আরশে আজিমের ছায়া তুলে জায়গা করে দিবেন। ওই লোকটাকে, যে লোকটা যৌবনকালে তার প্রভুর ইবাদতে সময় কাটাইছে, যৌবনকালে, যুগ গেছে পরিবর্তন হয়ে, এখন যদি যৌবনকালে একজন লোকে নামাজ পড়ে, তাহলে গিয়ে দাঁড়িয়ে গেল, সমাজের মানুষগুলো এখন কি শুরু করছে,
এমনকি এখন ডিজিটাল কিছু মা বাবা আপনার হয়েছে শহর বন্দরে, মা বাবা কয়ে তোর কি বয়স হয়েছে নাকি অনেকগুলা খরচ করে না, এমন কথা বলা যাবে না। যৌবনকালেই ইবাদত করতে হবে। যে লোকটা যৌবনকালে তার মালিকের সাথে কানেকশন তৈরি করার জন্য ইবাদত করতে করতে সময় কাটাইবে, সে বৃদ্ধ হয়ে গেলে 60 বছর 70 বছর হয়ে গেলে ইবাদত করতে না পারলেও যৌবনকালে যে ইবাদত করছে তার আমলনামায় সেই সওয়াব লেখা হবে। আর যে লোকটা যৌবনকালে কোনো ইবাদত করে নাই, সারা জীবন নাফরমানিতে কাটাইছে, বুড়া বয়সে গিয়া মুরব্বিরা কইতাছে রাগ করে না গেলাম, আমরা তো সবাই আলহামদুলিল্লাহ আগে দিয়ে ইবাদত করতেছেন, যৌবনকালে কোনো ইবাদত করে নাই, বৃদ্ধ বয়সে গিয়ে সে ইবাদতে মন দিছে, মন দিতে গিয়ে সে এখন নামাজ পড়ে ঠিক হই, কিন্তু রুকু করছে একটা না দুইটা, সেজদা করন দুই দরকার দুইটা, তিনটা করছে না একটা করছে মনে থাকে না, উযু করছে নাকি না এটা মনে থাকে না, উযু গেছে কি না এটা মনে থাকে না। এই যে বার্ধক্য বসে আল্লাহরে ডাকতেছে, তার ওই টাকা আর যৌবনকাল থেকে যে সকল গুনাহ ছেড়ে দিয়া আল্লাহর জন্য সময় কাটাইতেছে, এক সমান হবে বলেন? সমান যেহেতু হবে না, আল্লাহ বলেন বার্ধক্য বয়সে যে ইবাদত করছে তার হিসাব নিকাশ সে দিতে হবে, আর যৌবনকাল থেকে যে ইবাদতে কাটাইছে তার আমি বিশেষ মর্যাদা দিয়া, যৌবনকালের অনেক কিছু মনে চাইছিল, এই আধুনিক যুগে ডিজিটাল যুগে কত কিছু করার ইচ্ছা হয়, সব কিছু আমার আল্লাহর ভয়ে বাদ দিয়া যেহেতু সে দুনিয়ার মধ্যে ইবাদতে কাটাইছে, আমি আজকে হাসরের ময়দানে বিশেষ মর্যাদা দিয়া বিএপির স্থান দিয়া আমি আরশে আযমের ছায়াতে তার জায়গা করে দেব। যৌবনকালে কি করতে হবে? ইবাদত করতে হবে। যৌবনকালে আপনারা শুনেছেন হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দিয়া এক কদম আগাইতে পারবে না, এর মধ্যে একটা আছে, ওই বান্দা তুমি তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছো? নৈরাশ হওয়ার কারণ নাই, যারা আমরা বার্ধক্য হয়ে গেছি, অতীতে যাই কিছু করছে আল্লাহর কাছে তওবা করব, কান্নাকাটি করব, কিন্তু যারা এখন যৌবনে আছি, যুবক বয়সে আছি, গুনাহ চারিদিকে আমাদেরকে ডাকবে, ইসলাম বিদ্বেষীদের চক্রান্তে আমাদের মুসলমানদেরকে ঈমান ধ্বংস করার জন্য চারিদিকে বেষ্টন করে ফেলেছে, এই মুহূর্তে যুব সমাজকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। যুব সমাজ আমরা বেশি বেশি ইবাদতের দিকে দাবিত হতে হবে। যদি দাবিত হতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে ভিআইপির মর্যাদা পাবো। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে একটু কষ্ট হলে হোক, তারপর পরকালের ভিআইপির মর্যাদা দরকার, ঠিক না বেটি? 2 এক নাম্বার ন্যায়পরায়ণ বাদশা, 2 নাম্বার ওই ব্যক্তি যে যৌবনকালে তার প্রভু কি করছে? ইবাদত করছে। মুখস্থ হইব তো? ঠিক কি? 3 নাম্বার ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, 3 নাম্বার প্রকারের ব্যক্তি যাকে ওই কঠিন দিন মনে আছে নি, যখন কোনো আরামের ব্যবস্থা নাই, কঠিন দিনে যখন এই অবস্থা দেখে যুবক বুড়ো হয়ে যাবো, বিশেষ মর্যাদা দেওয়া হবে। তার মধ্যে 3 নম্বর লোকটা হলো ওই লোক যে লোকটার মনটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। কিসের সাথে? মসজিদের সাথে। কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে সম্পর্ক। মসজিদের অর্থ হলো 24 ঘন্টা গিয়ে মসজিদে বসে থাকতে তা না। আপনার ছেলে মেয়ে আছে, তার হক আদায় করতে হবে। আপনার জমিন আছে, হাল চাষ করতে হবে, গৃহস্থী করতে হবে। আপনার চাকরি আছে, চাকরি ডিউটি পালন করতে হবে। সবগুলো দায়িত্ব পালন করার ভিতর দিয়া 5 ওয়াক্ত নামাজ তো আপনার উপরে আমার উপরে ফরজ, ঠিক না বেটি? 5 ওয়াক্ত নামাজ পুরুষ মানুষের মসজিদে গিয়ে আদায় করতে হবে। মসজিদে আদায় করতে গিয়া মসজিদে যাবে আগে, বাহির হয়ে আসবে পরে, বাহির হইতে মন চাইবে না, তারপর বাহির হয়ে আসবে দুনিয়ার কাজ করার জন্য, সেটাও আমার শরীরে বলছে করব, কিন্তু করতে গিয়া বাহির হয়ে আসার পরেও মনটা কাঁদবে মসজিদের জন্য, আবার কখন আমি আসবো, আবার কখন আসবো, তার মনের মধ্যে একটা কল্পনা শুরু হয়ে যাবে। বান্দা যখন ফজরের নামাজ পড়ে বাহির হয়, বাহির হইতে মন চায় না, বাহির হয়ে যাবে দুনিয়ার কাজে, আর আফসোস করতে থাকবে আবার কখন জোহরের আজান হবে, টাইম মতো আমি মসজিদে আসবো, সেইভাবে আসবে। জোহরের আজানের নামাজ পড়ার পরে আবার বাহির হবে, আবার কাজকর্ম করতে যাবে, অপেক্ষায় থাকবে আসরের নামাজের, আসরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়ার পরে আবার সে বাহিরে যাবে, বাজারে যাবে। বাজারে যাওয়াকালীন সময়ও তার ব্রেইনের মধ্যে মসজিদের কথা বলে নাই, কখন মাগরিবের আজান হয়ে যায়, কখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলা শুরু হয়ে যায়, আমার মসজিদে আসতে হবে, সেইভাবে মসজিদে আসবে, মাগরিবের নামাজ পড়ে আবার বাহিরে যাইবে, এইভাবে চলতে থাকবে। এক ওয়াক্ত নামাজের পরে চিন্তা করবে, তাকে বলা হবে কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে তার সম্পর্ক, তার আত্মার মিল হয়ে গেছে কিসের সাথে? মসজিদের সাথে। আল্লাহ তাআলা তার ওই বান্দাটাকে 24 ঘন্টা ইবাদত করলে যে সওয়াব পাইবে, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। মুমিন বান্দার উদাহরণ কেমন? মসজিদ। আল মুমিনু ফিল মাসজিদি,
কাসসামাকি ফিল মাই। এক রাওয়ায়াত আছে কেহ সম্বন্ধে আলোচনা করছেন। তারপরে এক রাওয়ায়াতের মধ্যে আল মুমিনু ফিল মাসজিদি, মুমিনের উদাহরণ মসজিদের মধ্যে কাসসামাকি ফিল মাই, ওই পানির মধ্যে মাছ যেমন এমন। পানি চিনেন নি? মাছ থাকে না? পানির মধ্যে মাছ তার আনন্দ চিত্তে খুশি মনে বিচরণ করে, যেখানে মনে হচ্ছে সেখানে যায় কিনা। একজন মানুষের দৈরা নিয়ে আসলে সে চটপটি শুরু করে, আবার কখন পানির সাথে যাব, আবার কখন পানিতে যাব, তার ঠিকানা পানি, সেই অপেক্ষায় থাকে। যদি যাইতে পারে আবার বিচরণ করবে, না যাইতে পারলে কষ্ট নিয়ে মারা যাবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মুমিন হতে হবে এমন, এক ওয়াক্ত নামাজ পড়ে বের হলে পরে আবার কখন আমি মাছের মতন ছটফটি করবে, কখন আমার নামাজের সময় হবে মসজিদে যাব, কখন আবার নামাজের সময় মসজিদে যাব। যাইতে পারলে ওয়াক্ত আসলে যাবে, আর এর ভিতরে যদি মরণ চলে আসবে, এমন অবস্থা যার হবে সে হলো ওই আরশে আজিমের ছায়া পাওয়ার সন্তান। আর আমি সমাজের সমাজপতি বিচার কার্য করি, সবাই জনগণ মুসলমান, মসজিদে না গেলে কি হয়, যাও না লাগে, সবাই পরে গিয়ে আগের কাতারে দেখা যায়। আগে এসে আগের কাতারে না, পরে আগের কাতারে। এটা একটা রূপ। নামাজ পড়েন আলহামদুলিল্লাহ ভালো, আগের কাতারে যাবেন এটাও ভালো, কিন্তু আগে এসে আগে যাবেন, পরে এসে আগে দিয়ে আবার সবার আগে বেরিয়ে যাবেন, তার মনটা মসজিদে বসে না। এটারও একটা উপমা দিবেন, কাল মুনাফিকু ফিল মাসজিদি কাতাইরি ফিল কাফাসি। মুনাফিক যার পরিপূর্ণ ঈমানদার না, তার মসজিদের অবস্থাটা কেমন হয় জানেন? পিঞ্জিরার ভিতরে পাখি যেমন এমন, যতই ভালো খাবার দেন সে সুযোগ খুঁজে যদি একটু ফাঁকা পাই উড়াতে চলে যাব, আর ফাঁকা না পেলে থাকবে, খানা খাইবো কিন্তু আরাম নাই মনের মধ্যে। মসজিদে গেলে ওই লোকটার এমনই হয়, কোনো মতে দায়িত্ব আদায় করবার লাগি আসছে মসজিদে, কোন সময় নামাজ ইমাম সাহেব সালাম ফিরাই বা দৌড় দিবে, এমন হয়নি? এমন হলে চলবে না। সুন্দরভাবে সুন্নত সহকারে নামাজগুলো আদায় করার পরে মসজিদ থেকে বাহির হবো দুনিয়াবি কাজ করার জন্য, যেটা শরীয়ত সম্মত সেটা অনুমতি আছে করবেন, কিন্তু মনটাকে আবার ধরে রাখবেন, আবার আজান বিদায় মসজিদে চলে আসবেন। 3, মসজিদের সাথে সম্পর্ক হওয়া। 4 নাম্বার, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। রাজুলানে, দুইজন ব্যক্তি, তাহাব্বা ফিল্লাহ, পরস্পরে বন্ধু হইছে, মহব্বত হইছে আল্লাহর জন্য। আল্লাহ, একজন মানুষ একজন মানুষকে মহব্বত করে ভালোবাসে, সেটা আল্লাহর রাস্তায়। একজন মানুষের সাথে আরেকজন মানুষের শত্রুতা, সেটাও আল্লাহর জন্য, ব্যক্তিগত কোনো আক্রোশ নয়। সে হলো পরিপূর্ণ মুমিন, তাকেও কাল কিয়ামতের ময়দানে আরশে আজিম ছায়া দাও। এটা একটু বুঝাইতে হবে, তা আমাদের আলহামদুলিল্লাহ আছে, তারপর বুঝাই। কোন একজন ব্যক্তি যদি ইসলামের পক্ষে কথা বলে, ইসলামের খেদমত করে, আমরা মুসলমান হিসেবে আমাদের অন্তরে প্রথমেই তার জন্য মায়া লাগে, ঠিক কি না? এটা হলো আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রেম। আবার একজন লোক যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের উল্টা কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, কোনো কিছু বলা ছাড়াই আমাদের অন্তরে তার বিরুদ্ধে ঘৃণা তৈরি হয়ে যায়, এটা হলো আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য শত্রুতা, ঠিক না বেঠিক? আজকে সকালে আমি পত্রিকায় পড়লাম, আসলে আমাদের বাংলাদেশের উপরে ইসলামের চিরশত্রু ইসলাম বিদ্বেষীদের পূর্ণ নজর পড়ছে। হিন্দু মুসলিম মুসলমান দ্বন্দ্ব লাগাইবার যত চক্রান্ত সব করতেছে। বর্তমান ক্ষমতাসীন দল কি করে না করে সে আলোচনা আলেমরা করেন। যখন যে কোনো দলের ক্ষমতা যাবে, যখন ইসলামের পক্ষে কাজ করবে, আলেম উলামা সহ যারা আলেম উলামাকে ভালোবাসে সবাই তাকে স্বাগত জানাবে। আর যখন ইসলামের উল্টা কাজ করবে সবাই তাকে ঘৃণা করবে। এটাই ইমানদারের লক্ষণ, ঠিক না বেঠিক? আজকের পত্রিকাতে বর্তমান ক্ষমতাসীন দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুল রাজ্জাক, নামটা বড় সুন্দর, তার বাবার নাম আমি জানি না, পত্রিকাতে পাইছি না, কোন দাস টাস লাগানো আছে কিনা সন্দেহ আছে। ডক্টর আব্দুল রাজ্জাক যারা পত্রিকা পড়ে পাইছেন, ইনকিলাব আরো কিছু পত্রিকাতে আসছে, সে বলে কি, সুযোগের অপেক্ষায় আছি, সুযোগ পেলেই বাংলাদেশ থেকে রাষ্ট্রধর্ম ইসলামটা মুছে ফেলবো। বলেন না নাউযুবিল্লাহ। এইগুলা ইসলামের বিদ্বেষী লোক,
সরকারের ভিতরে দেখা সরকারকে মানহানি করে ইসলামের কি ক্ষতি করতেছে আমাদের এই 90% মুসলমানের দেশে, সে ঘোষণা দেয় রাষ্ট্রধর্ম ইসলামকে মুছে ফেলবে সুযোগ পেলে। এই ধরনের লোক সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, সমাজের মধ্যে অশান্তি চায়, সারা দুদিন দেশের শান্তি চায় না, তারা দেশের শান্তিপ্রিয় পরিবেশটাকে নষ্ট করতে চায়। সরকারকে ওই কথাটা বুঝতে হবে। সরকারের ভিতরে দেখা সরকারের ভিতরে খেয়া সরকারের বিরোধিতা করে জনগণের সাথে দ্বন্দ্ব তৈরি করবে, এটা আমরা চাই না। তবে যদি তৌহিদি জনতা নেমে যায়, এই সরকার কেন তার চেয়ে আরো 50 গুণ বড় সরকারও ইসলাম বিরোধী কাজ করে পার পাবে না। আমরা অনুরোধ জানাই, আপনার কি প্রেসিডিয়াম সদস্য সে সুযোগ পেলে রাষ্ট্রধর্ম ইসলাম মুছে ফেলবে বলেছে, তাকে দল থেকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এই ধরনের লোককে রাষ্ট্রের কাজে রাখলে রাষ্ট্রের মধ্যে অশান্তি ছাড়া, আপনার মানহানি ছাড়া আর কোনো কিছুই হবে না। এই ধরনের লোক যখন কোনো সংবাদ দেয়, কোনো মুসলমান যখন সংবাদটা পড়ে, কোনো আলেম ওলামার মাধ্যমে যখন কোনো মাহফিলে সে আলোচনাটা শুনে, অন্তরের মধ্যে সাথে সাথে ওই লোকটার ব্যাপারে একটা ঘৃণা তৈরি হয়ে যায়। সেই ঘৃণাটা যার তৈরি হবে তাকেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলতেছেন আরশে আজিমের ছায়াতলে জায়গা করে দিবেন। এই ঘৃণাটা আপনার আমার হয়েছে কিনা? এটার নাম হলো আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর রাস্তে মহব্বত, আর আল বুগযু লিল্লাহ, আল্লাহর রাস্তে শত্রুতা। যে আল্লাহর বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, তার সাথে আমাদের কোনোদিনও মনের মিল হতে পারে না, তাকে ঘৃণা করবই করব। আর যে আল্লাহর পক্ষে কথা বলবে তাকে আমরা ভালোবাসবো, তারই নাম হলো ঈমানের লক্ষণ। এই গুণটাই আমাদের মুসলমানদের মধ্যে আছে, ঠিক না বেঠিক? আমরা দ্বন্দ্ব চাই না, আমরা সমাজে অশান্তি চাই না। আমাদের ইসলাম যতটুকু সমাজের মধ্যে শান্তি দিয়েছে, মুসলমান কান্ট্রিতে কোরআনের আইন অনুযায়ী যতটুকু অমুসলিমদের নিরাপত্তা দেওয়া আছে, কোন ধর্মের গ্রন্থের মধ্যে অন্য ধর্মের এতটুকু নিরাপত্তা নাই। উদাহরণ দেখো, আলী রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা দেখেন কেমন দেখাতে থাকতো, বাতিজের ক্ষেত চাচা না দেখলে হইব কেমনে? আলী রাদিয়াল্লাহু আনহু নবীজিকে গালি দেওয়ার কারণে এক দুশমনকে মারার জন্য তরবারি নিয়ে তার বুকে উঠে গেছিল, মেরে ফেলবে ওষুধ। এই মুহূর্তে লোকটা আলী রাদিয়াল্লাহু আনহু মুখের মধ্যে থুতু মারছে। থুতু বুঝেননি? স্যার কি বলেন আপনারা? সেবনি মারছে পরে আলী রাদিয়াল্লাহু আনহু থুতু মারছে, এমনি নবীজির গালি দিছে, গেছে কাটতো মারতো, আবার যখন থুতু মারছে খুব একটা দিলে 60টা দান করবেন না? কি মনে আপনারা? রাগ 12টা কমবো, 12 কথা হেরা 10টা দেওয়ার কথা না দিয়া না মেরে নেমে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু যে সঙ্গী ছিল তারা বলতো, হুজুর আপনি তাকে মারার জন্য দরসই করে ফেললেন, তরবারি হাতে নিয়ে ফেললেন কাটার জন্য, তো তোমার না আপনার মুখের মধ্যে আরো বেশি মারার কথা, না মেরে নেমে গেলেন কেন? আলী রাদিয়াল্লাহু আনহু কি সুন্দর উত্তর দিয়েছেন দেখেন। বলতেছে তাকে যখন আমি প্রথম মারার জন্য তার উপরে উঠেছিলাম, তরবারি হাতে নিয়েছিলাম, তখন তার সাথে আমার শত্রুতা ছিল ইসলামের জন্য, নবীর মহব্বতে, সেই জন্য তাকে মারতেছিলাম। যখন সে থুতু মেরেছে আমার মুখের মধ্যে, তখন আমার ঘৃণা তৈরি হয়ে গেছে আমার ব্যক্তিগত কারণে যদি তাকে মারি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তো আমার জবাব দিতে হবে, সেই জন্য আমি তাকে মারার বিবাদ দিয়েছি। দেখেন ইসলাম কি শিক্ষা দেয়। রাষ্ট্রপ্রধান সকলে মাদ্রাসাতে ভর্তি হইয়া 6 মাস 1 বছর বইয়েরা যাই না যাওয়া দরকার। মাদ্রাসাতে কি শিক্ষা? মাদ্রাসাতে শিক্ষা দেয় নামাজ পড়তে হবে কিভাবে, পরকালে জান্নাত অর্জন করতে হবে কিভাবে, মরলে পরে জানাজা পড়তে হবে কিভাবে, একজন মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়া যাবে কিভাবে, সেই শিক্ষাই মাদ্রাসাতে দেয়। মাদ্রাসাতে কোনোদিন কুশিক্ষা দেওয়া হয় না। যত কুশিক্ষা দেওয়া হয়, যত শান্তি সুনাগরিকের পরিবর্তে বদনাগরিক তৈরি করার জন্য শিক্ষা দেওয়া হয়, তাদের জাগতিক শিক্ষার প্রতিষ্ঠানের মধ্যে দেওয়া হয়। এজন্য মাদ্রাসার বিরোধিতা যারা করবে, কওমি মাদ্রাসার বিরোধিতা যারা করবে, কোরআনের বিরোধিতা যারা করবে, ইসলামের বিরোধিতা যারা করবে, যারা নিজের নাম ফুটানোর জন্য ঘোষণা দিবে রাষ্ট্রধর্ম ইসলাম মুছে ফেলবে, বাংলাদেশের 90% তৌহিদি জনতা থাকতে রাষ্ট্রধর্ম ইসলাম মুছতে পারবে না ইনশাআল্লাহ। রাষ্ট্রধর্ম ইসলাম মুছে ফেলবে। আসলে কি জানেন, হাসির কথা না কইলেও না, মনে কষ্ট নিয়ে না, লেখাপড়া না করে মৌলবী লেখাপড়া করেছে, মৌলবী দিয়ে গেছে, মৌলবী না টুপিদারে রাখলে কিন্তু মৌলবী হয় না। তো মোটামুটি লেখাপড়া করে এসে আইসা পুরো বুঝ পাইছে না, আয়াত পড়া দিতে লাগে। তো ডাইল খাওয়ান হারাম, ডাইল খাওয়ান হারাম। কোন ডাইল খাওয়ান হারাম কেউ বলবো আপনার সমাজে? ডাইল জীবনে খাইছে না এমন একজন লোক আছে কি না? আছেন কেউ? মনে হয় নাই ডাইল খাওয়ান হারাম হয়েছে। জনগণ খেপো কিনা?
ইমন খেবা খেপছে কই থেকে মনে গেছে তারা আমি দেখি করি মুফতি নাকি না অন্য কিছু বুঝছো নি সবাই মিলে খেপা তারা গেছে ধরত কোয়ারে ভাই ভাই সবাই দাঁড়াও আমি তো তোমরা লোক একটা কথা কইবি আগে এরপরে ভাই কি কথা কো ভাই আমি যে লেখাপড়া কইরা আইছি তোমরা কি কেউ জানো আর আমি যখন ডাইল খাওয়া হারাম দিছি সবাই যখন খেপে গেছে এক সহজে আমরা সবাই সিগন্যাল দিছো ভাই ডাইল খাওয়া হালাল হালাল মাফ করে দাও আমরা কি করে দেব মাফ করে দেব এ আসলে ডাইল খাওয়া হারাম দেওয়ার উদ্দেশ্য না উদ্দেশ্য সমাজে পরিচয় লাভ করা ঠিক তেমনি ভাবে বর্তমান সরকারের কিছু সায়েন্স আছে কিছু নাস্তিক বর্গের লোক আছে তারা সমাজের মধ্যে পরিচয় লাভ করার জন্য ইসলামের বিরুদ্ধে একটা দুইটা কথা বলে ভারতীয়দের ইন্ডিয়ানদের বিভিন্ন ইসলাম বিদ্বেষীদের বাহবা পাওয়ার জন্য আসলে নেতাগিরি ফুটাইয়া তোলার জন্য আসলে তাদের ভিতরে ঈমান বলতে কিছু নাই কোরআনের ভালোবাসা বলতে কিছু নাই তারা শুধু নিজের পরিচয় ফুটানোর জন্য তারা এই লেকচার দিয়ে দিয়ে সরকারকে জনগণ থেকে পৃথক করতে চায় এই জন্য আজকের এই মাহফিলের মাধ্যমে সামনে যত মাহফিলে যাব আমরা আমাদের নতুন মামায়ে কেরাম সব একই কথা বলবে এই নাস্তিক পারখার লোকের যে রাষ্ট্রধর্ম ইসলামকে ধরতে চায় তাকে দল থেকে বহিষ্কার করতে হবে আমাদের এক দাবি ঠিক না বেটি বলতেছিলাম 4 নাম্বার ভুলে যাই না কিন্তু আগের আলোচনা আসতে হবে কয় নাম্বার রাজুলানে তাহাব্বা ফিল্লাহ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে বন্ধুত্ব হবে সম্পর্ক হবে এটা আল্লাহর রাস্তে ইজতামা আলাইহি একবিও আল্লাহর রাস্তে ওয়া তাফাররাকা আলাইহি জুদা হয় পৃথক হয় সেটাও হবে আল্লাহর রাস্তে বুঝছেন দেখেন একটু উদাহরণ হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনেন বিলাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনে নাই কোনো মুসলমান নাই ঠিক না বেটি বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিল হাবশার ইথিওপিয়ার আফ্রিকার নিগ্রো গোলাম যারা হজে গেছেন মক্কাতে দেখছেন আফ্রিকার লোক এত কালো দেখলে আপনার দেখবার মন চায় টুল বাঁকা একবারে কৃষ্ণ বর্ণের কিন্তু যখন তাদের ইমানদার মুসলমানকে দেখেন এমনি অন্তরে মায়া তৈরি হয় কারণ কালো হলে কি কাজ হবে সে তো মুসলমান তার অন্তরে ভালোবাসা এমনি এসে যায় ঠিক না এই বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও গোলাম ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও অনেকদিন গোলাম ছিল সে নবীজিকে ভালোবাসতো সাহাবায়ে কেরামকে ভালোবাসতো সাহাবায়ে কেরামও তাকে ভালোবাসতো নবীজিও তারে ভালোবাসতো এই ভালোবাসাটা কিসের জন্য ছিল আল্লাহর জন্য সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর না হয় একজন নবী হইয়া একজন নিগ্রো গোলামকে ভালোবাসার কথা না কিন্তু এরপরও ভালোবাসছেন সেই ভালোবাসাটা হলো হুব্বু ফিল্লাহ ঠিক না বেটি নবীজিকে খুব ভালোবাসতেন নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন ভাবলেন যে মদিনাতে থেকে আমি নবীজিকে দেখেছি যে মদিনাতে থেকে আমি নবীজির পিছনে নামাজ পড়েছি যে মদিনাতে থেকে নবীজির হাদিস শুনেছি তিনি তো এখন নাই এখানে আমার মনে শান্তি লাগে না ভালো লাগে না আসলে মনে হয়ে যায় নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে মদিনা থেকে চলে গেলেন ইরাকে কুফাতে অনেক দূরে আলী রাদিয়াল্লাহু তাআলা কুফাতে চলে যাওয়ার পরে কিছুদিন বসবাস করার পরে হঠাৎ করে একদিন নবীজিকে স্বপ্নে দেখতেছেন দেখেন না তারা তো সাহাবী তাদের তো কানেকশন ছিল এখনো আল্লাহর বান্দারা অনেকে আছে নবীজিকে স্বপ্ন দেখে দেখেন না আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেখার তৌফিক দান করুন আমিন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই স্বপ্ন দেখতেছেন নবীজি বলতেছে হে বিলাল তুমি কি জুলুম করা শুরু করছো তুমি আমার মদিনা থেকে চলে আসছো কত দূরে এই যে কথাটা স্বপ্ন যুগে বলছে স্বপ্ন যুগে কথাটা শুই না বিলাল রাদিয়াল্লাহু আনহু চমকায়া ঘুম থেকে লাফ মেরে উঠছেন লাফ মেরে উঠছেন বিত সন্তুষ্ট হইয়া ونعوذ بالله من شرور أنفسنا দৌড়তে দৌড়তে তড়িৎ গতিতে মাঝে মাঝে নামাজের সাথে আর দৌড়তে সুজা মদিনা চলে আসছে তার নাম হলো মুহাম্মদ আমরা বিলাল না হইতে পারি বিলাল রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু নবীর প্রেমিক আমাদের অন্তরে নবীর ঈমান নবীর মহব্বত আছে যারা নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদেরকে অবশ্যই অবশ্যই ঘৃণা করব ঠিক না محمدًا عبده ورسوله ওষুধ صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আল্লাহকে রাজি করার জন্য বিনয় করবে আল্লাহকে রাজি করার জন্য এছাড়া কারোর সাথে শত্রুতা থাকতে পারবে না মুসলমান ভাইরা
প্রকাশ করি الناس سكارى وما هم بسكارى ولكن رجل أعرض ذات منصب وجمال فقال إني أخاف الله رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم কোন উচ্চ বংশের الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل الشاب النشا في عبادة ربه رجل قلبه معلق আহ্বান بالمساجد করার পরে সেও ডাকে সাড়া দিয়া কেসুর ডাক দিয়ে যে কোন কাজে গিয়ে বলতেছে বিপদে ফেলাইছে ওই সুজুলাহের কাহিনীর মতো কালকে শুনতেছেন না কাহিনী সম্মানিত এই আলোচনা আজকে চলবে আগামীকাল চলবে ওই ডাক দিয়ে নিয়ে গেছে টিগর মুহিউস সুন্নাহ পলিটিক্যাল লিপ্ত হওয়ার প্রস্তাব দিছে সে যুবক সে পুরুষ কারো তো মনে চায় কোরআন মাহফিলের দ্বিতীয় কিন্তু প্রবৃত্তি কাজ লিপ্ত হওয়ার আগ মুহূর্তে উপস্থিত তার হঠাৎ করে মনে হয়ে গেল তার আল্লাহর কথা আল্লাহ আমি তো আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি হে নারী তুমি যতই সৌন্দর্য বা অধিকারী হও না কেন যতই রূপবতী হও না কেন আমার একজন আল্লাহ আছে তোমার কারণে আমি পাপ কাজে জড়িত হই পাপ কাজে অন্যায় কাজে জড়িত হই আল্লাহর কাছে তোমার দিন করে জাহান্নামে যাওয়া লাগবে আর যদি পাপ করতে বাঁচতে পারি তাহলে আল্লাহ আমাকে নাজাত দিবে এই কথা চিন্তা করে সে খারাপ কাজ ভাই চাইছে আল্লাহর রাসূল বলেন আশরের ময়দানে সূর্য যখন কাছে চলে আসবে যখন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না তখন আরশে আজিমের ছায়া তলে যে সাত ধরনের লোককে জায়গা দেওয়া হবে তার মধ্য থেকে একটা লোক হইল ওই যুবক যে সুন্দরী নারীর ডাকে গিয়া আল্লাহর কথা স্মরণ করে পাপ করতে গেছে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের কারীমে দেখেন যেমন কঠিন অবস্থা সূরাতুল হজ এর প্রথম দুইখানা আয়াতে কারিমা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের সাথে সম্পর্ক করে হাদিস থেকে আবু হুরায়রা কাজে খারাপ কাজে গুনাহ করে আর তো খারাপ করে আল্লাহর ভয় নিয়ে আর ছেড়ে দিবে আল্লাহ তাআলা আয়াতে কারিমা এবং নবীজির হাদিসের সামনে রেখে আমি শুনে নিয়ে আমার আলোচনা শেষ করব যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি আপনাদের এই মাহফিলে কত আলোচনা করেছিলাম গ্রামের ভাষা কইতেছি কত বছর আলোচনা করে সেটা বলে না শোনাতে বড় বড় দিতে দরকার আছে সব দিতে দেওয়ার পরে আমার আমি এটা মাহফিলে যাই আলোচনা করব যতটুকু ওই যতটুকু শক্তি আমি যদি আমল করবেন তাহলে যতটুকু আমরা শুনতে এই তাফসীর কোরআন মাহফিল সবাই আমরা আমলে নিয়ে শুনে দেখে খালি পুরুষের পক্ষে কোনো দাগ যদি তাফসীর কোরআন মাহফিলে আমরা একটা দুইটা আরো কথা আছে আপনারা বলবেন আমি মানি তাহলে আমরা সফল সবচেয়ে বড় জমানের মধ্যে এই যুগের মধ্যে সবচেয়ে বড় পুরুষ কোনো লাভ নেই যে তার বউকে মারে এজন্য সকলে আগে আমাদের বীর হও যাও যুদ্ধের হয়ে আমরা এই তুমি যদি বাহাদুর হও যাও ইসলামের চির শত্রু তাদের মোকাবিলা করতে যাও শহীদ হয়ে যাও তোমার বিরুদ্ধ সারা আল্লাহ তাআলা আমাদেরকে করে আলোচনা করে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনারা যখন দরকার আয়াতের মধ্যে আল্লাহ বলেন দরকার ওইতে ওইতে এক পর্যায়ে ওই কোরআন রাব্বাকুম হে দুনিয়া এমন পর্যায়ে গেছে যার হয়ে গেছে ইসিয়া বই কর বাংলারে রাখ করে কই জাহান্নামের ঘরে জাহান্নামী তোর গোড়ায় আমার জীবনে শান্তি হইছে না তোর কপালের দুঃখ আমার কপালে দুঃখ এই ওই ভয় আল্লাহকে করলে তাকওয়া অর্জন করলে তাকওয়া অর্জন অর্জন করতে করতে আমাদের কইবনি যেন মুসলমান জাহান্নামে পেয়ে গেছে শুধু আমি সবাই আমি যদি জাহান্নামী হই এতটুকু বোঝায় তুমি এক তালাক দুই তালাক তিন তালাক আল্লাহ তাআলা এক তালাক দুই তালাক আমাকে বানাইছেন তিন তালাক আল্লাহ হলো আমাদের খালেক তিনি আমাদের মনি তখন তার দাস গোলাম বিভিন্ন হয়ে গেছে ও বাবা বাবা ও কি বললাম আল্লাহ এ হাসান ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে রাখলাম আর ওরে তাহলে লাগে বাপ নাই আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ঘটনা ঘটে কিনা আল্লাযিনা মিন কাবলিহিম তোমাদের প্রভু হলো ওই সত্তা দোয়া করবেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে সৃষ্টি করেছেন সকলে আমরা আল্লাহর সৃষ্টি করেছেন তিনি আমাদের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুধু তাই না আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা প্রভু হলো ওই সত্তা যিনি তোমাদের জন্য এই পৃথিবী